মানে ইটা কি বলার নাম, দুই সাইডে যে বৃত্তটা ডিলিটটা কিভাবে করলেন? ওই বৃত্তটা, দুইটা বৃত্ত নিলেন না ফার্স্টে? হ্যাঁ দুইটা বৃত্ত নিয়েছিলাম। এই যে এই বৃত্তটা ডিলিট করলেন কিভাবে? নিয়ে আমরা এই নিচের লেয়ারটা থেকে আমরা এই অংশটুকু রাখবো, এই অংশটুকু। তো এর আচ্ছা। জন্য আমরা নিচে এই যে এলিপ অন, এটাকে ডান বাটনে ক্লিক করলাম, রেস্টারাইজ লেয়ার। এটা আমাদের রেস্টারাইজ হয়ে গেছে। আমাদের শেপ থাকলে কিন্তু আমরা ওটাকে কনভার্ট করতে পারতাম না, ডিলিট করতে পারতাম না। এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এটার উপর ক্লিক করি, এটার এই আইকনের উপর ক্লিক ওকে। করলে দেখুন আমাদের সিলেক্ট হয়ে গেছে আমাদের অবজেক্টটা, এই যে বৃত্তটা। এবার আমরা নিচের লেয়ার থেকে সিলেক্ট করলাম, করে কন্ট্রোল জে, কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিলে এই যে আমাদের লেয়ার ওয়ান নামে এটা কপি হয়ে গেছে এলিপস অন ও থেকে। আচ্ছা আচ্ছা। এলিপস অন ডিলিট করলাম, এলিপস অন কপি ডিলিট করলাম, আমাদের এই যে এরকম একটা শেপ আসছে। এবার এটা আমাদের একটু লম্বা করতে হবে, কন্ট্রোল টি দিলাম, এটাকে দিয়ে আমরা সামান্য একটু লম্বা করে দিতে পারি। এটা মনে হয় রেশিও দেওয়া আছে। এটা ওয়েট, এখানে কন্ট্রোল পি, 20 সালেরটা কোথায় করেছে খুঁজে পাচ্ছি না। আচ্ছা থাকুক, আমাদের ওরকমই থাকুক। আমাদের এটা একটু আমরা উপর দিকে লম্বা করতে চাইছিলাম, আমি পরে খুঁজে বানাবো না। তো আমাদের এটা প্রথমে গেল, আমাদের মাছেরটা তৈরি হয়ে গেছে। এই যে মাছের এটা, ওইটাই তো কপি করে আমরা হচ্ছে দুই সাইডে নিব। মাছের এটা হলো। এবার এটাকে আমরা কপি করব। কপি করতে গেলে আমাদের যা করতে হবে, এটাকে আমরা কন্ট্রোল জে দিলাম, দিয়ে কি করব, এটাকে আমরা কন্ট্রোল টি দিব, দিয়ে এটাকে রোটেট করব। রোটেট শিখাইছি, শিফট হ্যাঁ। ধরে এইভাবে রোটেট করতে হবে। এই যে এভাবে আমরা রোটেট করে এটা এখানে দিয়ে দিব, এরকম মনে হয় আছে না? এই যে এরকমই আছে, আরো রোটেট করতে হবে এটা। আরো হবে, ওই নিচেটা আরো কাছে হইবে। এটা একটু চিকন করলে আরো অ্যাকুরেট হতো, আমাদের মোটা থেকে গেছে। আচ্ছা ভাই, এখানে কন্ট্রোল সি তে কপি হয়? কপি হবে। তাহলে তো আমি এবারে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি করে আপনার সেই করে দিতে পারছি, ফ্লিপ করে দিলেই তো হয়ে যাচ্ছে। তো আমাদের এই ডান পাশেরটা আসলো, এটাকে আমরা এর সঙ্গে একটু লাগাই দিলাম, দিয়ে এটাকে আমরা কপি করব, কন্ট্রোল দিয়ে দিব, দিয়ে আমরা যাবো হচ্ছে কিসে, এডিট থেকে ট্রান্সফর্ম, আমরা যাব হচ্ছে কি, ভার্টিক্যাল দিলে এই যে দেখুন রোটেট হয়ে গেছে, এটা বেড়ে চলে আসলো। আমরা তিনটাকে সিলেক্ট করি, করে এটাকে অ্যালাইন করে দিলাম, কন্ট্রোল চারটা হয়ে গেছে। এবার যেটা হয়তো করেন তো এখন আপনার অত ফ্রি লাগবে, ফিনিশিং লাগবে না। এবার আমাদের শুধু মাঝের একটু কাছেই করতে হবে, কি বলে, মাঝের থেকে আমাদের যেটুকু অংশ ডিলিট করতে হবে, এটা বেশি মোটা হয়ে গেছে, একটু চিকন করলে অ্যাকুরেট হইতো। সমস্যা নেই ভাই, করেন আপনি। এবার এখানে দেখুন আমাদের মাঝের যে ফাঁকা অংশটুকু আছে, এটা আপনারা নিজেরা করবেন, নিজেরা শেপ নিয়ে এটা করবেন, বাসায় হোমওয়ার্ক থাকবে। এবার আমাদের ভিতরে অংশটুকু বাদ দিতে হবে, এই যে একটা, দুইটা, তিনটে স্ট্রাইপ আছে, এটা আপনারা একটু চিকন নিবেন, আমার শেপটা মোটা হয়ে গেছে অনেক, এজন্য পাশাপাশি রাখা যাচ্ছে না। তো এর জন্য কি করবেন,
একটু কাছাকাছি দিয়ে দিন। তিনটা লেয়ারকে সিলেক্ট করবেন, করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করলাম, এবার এখান থেকে এডিট টুল নিয়ে আমরা একটা নির্দিষ্ট দাগ দিলাম এই পর্যন্ত, দিয়ে আমরা এটা যদি ডিলেট চাপি, না হবে না, এটা একটা একটা করে করতে হবে, অর্থাৎ তিনটা লেয়ারকে এক করে দিতে হবে, একটা একটা করে লেয়ার নিতে হবে, নিয়ে আমরা ডিলেট করে দিলাম, দিয়ে নির্দিষ্ট অংশটাকে আরেকটু উপরে উঠাই দিই, ডিলেট ডিলেট ডিলেট, এটাকে আরেকটু উপরে যদি উঠাই দিই। আপনি শুধু ডিলেট বাটন চিপ দিচ্ছেন ভাইয়া? হ্যাঁ, কিবোর্ড থেকে শুধু ডিলেট করতেছি। আপনার আমি যে অবজেক্ট গুলো নিয়েছি আমারটা মোটা হয়ে গেছে। ওকে ভাই, সমস্যা নেই, যেটা বুঝাচ্ছিল সেটা বুঝে ফেলছি। হ্যাঁ, তো একটা হয়ে যাচ্ছে এখন। এই যে দেখেন আমাদের বাইরে সিলেকশনও কম হয়ে গেছে, সিলেকশনটা একটু বাড়াতে হবে। তো এইভাবে আপনারাই করতে পারবেন। তো দেখেন ভিতরের অংশটুকু আমাদের ডিলেট হয়ে গেল, এটার মতন এই যে ভিতরের অংশটুকু। এটা নিজেরা চেষ্টা করবেন, প্রথমে অবজেক্টটা নিয়ে ওটা রেস্টোরেজ করে নিতে হবে, ওকে নিয়ে ভাইয়া। পরে এইভাবে, আরে শেপ গুলো চিকন দেবেন, আমারটা মোটা হয়ে গেছে এবার নিয়ে এর পাশে ধরিয়ে নি, স্পেসিংটাই হয়ে গেছে। আচ্ছা তানভীর ভাই, ওখানে যে ব্লু মার্ক আছে স্ট্রাইপ, ওইটা কিভাবে দিব? কোন বলবো? এই যে এখানে যে ব্লু মার্ক একটা না আছে সাদার পরে, সাদার পরে বলতে? ওই যে এখানে যে ডিলিট করে, হ্যাঁ এই ব্লু গুলো স্ট্রাইপ, কোথায় সেটা? ওই তো এই লোগোর পরে, আদিদাসের লোগোর পরেই। এটা হ্যাঁ হ্যাঁ, ওই যে এই সাদা সাদা, দেখতেছেন? হ্যাঁ, সাদা সাদার পরে যে ব্লুটা কি একটা না আসছে, মানে কাটা কাটা নাই আর আচ্ছা কি। ভাইয়া, ওনারা পুরোটা আগে সিলেক্ট করে ডিলিট করে দিছে, দিয়ে ওখানে দুইটা শেপ দিয়ে দিছে, জাস্ট কালার করে দিছে সেই শেপ দুইটা। একসঙ্গে অ্যাড করা, এখান থেকে অ্যাড করার জন্য একসঙ্গে আসছে। না না তানভীর ভাই, আপনি তো হলো সিঙ্গেল সিঙ্গেল, আপনি যান ওখানে যান, আমি অডিও আলাদা টেক্সট করে থেকে দিচ্ছি। আসেন আপনি। হ্যাঁ, এই যে আপনি এই যে এখান থেকে আলাদা আলাদা করছেন না, ওনারা কি করছে ফার্স্টে, ফার্স্টে তিন ভিতরে অ্যাড করা থাকলে সেক্ষেত্রে ধরা লেগেছে। না ভাই, আরেকভাবে হবে, আপনি করেন ওই যে ফার্স্টে ওই তিনটা সিলেক্ট করছেন না আপনি, একটা সিলেক্ট করেন, ওইটা শেপটা একটু মোটা করে নিয়ে সিলেক্ট করেন। সঙ্গে যদি লাগাই দেন তাহলেও কিন্তু এটা অ্যাড হয়ে যাবে, অ্যাটাচ। ওয়েট, এইবার যদি করি, এবার ধরেন এটাকে আমরা উপরে উঠাই দিই, এবার দেখেন অ্যাড হয়ে গেছে কিন্তু, এই যে এটা। হুম। আর নিচে যদি দিই, দেখে দিবেন। তখন এটা ফাঁকা আসছে। এখানে কেমন আছে? এখানে ওটা একসঙ্গে অ্যাড করার জন্য, অথবা পরে যে আপনি ওটা লাইন করেও দিতে পারেন। তাহলে এটা নিজেরা চেষ্টা করবেন বাসায় কিভাবে অ্যাকুরেট হয়। ওকে ভাইয়া। এটা হোমওয়ার্ক, বুঝেছেন? ওকে ভাইয়া, ট্রাই করবানি। টাইম নিয়ে এটা করবেন, তাহলে একটা দেখতে বেজে গেছে। ঘুমান সবাই। জি ভাই, অনেক বেজে গেছে। আসসালামু